সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাকিব অঙ্কুর। নতুন একটি বছর শুরু হতে যাচ্ছে 2020। সকলকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। এই চ্যানেলটিতে মূলত লোগো ডিজাইন নিয়ে বিভিন্ন কাজ হবে এবং হচ্ছে। যেহেতু নতুন একটি বছর চলে আসলো, সুতরাং আমরা নতুন বছর নিয়ে কি করা যায় তা নিয়ে আমরা একটু দেখি। হ্যাপি নিউ ইয়ার 2020, এটা আমরা একটু ইলাস্ট্রেশন করব। খুব সিম্পল ভাবে করার চেষ্টা করব যেন আপনারা সবাই এই ধরনের কাজ করতে পারেন। আমি ব্যবহার করছি ইলাস্ট্রেটর সিসি 2017 ভার্সন। আপনারা চাইলে আরো আপডেটেড ভার্সন ইউজ করতে পারেন, আরো নতুন নতুন থিম সেখানে আপনারা পাবেন। আমরা আজকে ইলাস্ট্রেশন করে দেখাবো জাস্ট হ্যাপি নিউ ইয়ার ওকে। মূলত এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেশনের কাজ। যেহেতু একটা হ্যাপি হ্যাপি ফেস আমাদের পুরো ডিজাইনটাতে থাকবে, আমরা এই হ্যাপি নিউ ইয়ার এই ওয়ার্ডটাকে সিগনেচার ফন্ট দিয়ে করার চেষ্টা করব। আমি ক্লাস সিগনেচার ঠিক করে নিচ্ছি। এখানে সেরিফ আছে, স্ল্যাশ সেরিফ আছে, ডেকোরেটিভ এর মধ্যে হ্যাপি নিউ ইয়ার এই লেখাটা মোটামুটি ভালো। এন্ড 2020 এটা আমরা স্মার্ট একটা ফন্ট ইউজ করব, ওয়াল ক্লাসেসে রেখে চেষ্টা করি আমরা। আচ্ছা, আমরা এই ফন্টটা আপাতত দিলাম মার্ভেন প্রো প্লাগ, যেটা যেহেতু ইলাস্ট্রেটর শেপ বেসড কাজ করে, সুতরাং আমরা একটু এটাকে শেপে পরিণত করে নিই ক্রিয়েট আউটলাইনের মাধ্যমে। আনগ্রুপ করে 2020টাকে আলাদা করে রাখবো, ইয়ারটা একসাথে রাখছি। টাকে একটু ডেকোরেশন আমরা করব। এটাকে আমরা এই কাজটা করলাম। আমি পিসের পাতটাকে একটু বাড়াবো, অফসেট পাত বাড়িয়ে এটাকে আমি 5 দিয়ে দেখি কেমন লাগে। কেটে নিলাম হচ্ছে পাথফাইন্ডার টুল দিয়ে। দেন এটাকে আমি যেহেতু 20 and 20 2020 একই জিনিস, দুই পাশে জাস্ট দিয়ে দিব। সেম প্রসেসে আমি জিরোর পিটিটা বাড়িয়ে জাস্ট টুটাকে একটু কেটে দিব এই পাশ থেকে। কেটে দেওয়া শেষ। ভিতরে অদৃশ্য যে পাথ তৈরি হবে সেই পাথগুলোকে আমি ডিলিট করে দিলাম। আপনারা যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব সেইগুলোকে আপনাদের সমাধান দিয়ে দেওয়ার জন্য।
আচ্ছা, আমার কাজ অলমোস্ট ডান। এই হ্যাপি নিউ ইয়ার এই লেখাটাকে আমি একটু কার্ভ করব, সেটার জন্য আমাকে যেতে হবে ইফেক্টে। ইফেক্ট থেকে এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, ওয়ার্প আছে। আমরা একটু ওয়ার্প করি। এআরসি একটু করে দিলাম হালকা করে। দেখেন নর্মালি একটু বাঁকা হয়েছে, কিন্তু যখন আমরা ধরবো তখন দেখা যাবে সোজা আছে, জন্য এটা শ্যাডোর মতো দেখে। তাই এটাকে অবশ্যই আপনারা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিবেন। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন 2020টাকে আমরা আরেকটু ডেকোরেটিভ করব, সেটার জন্য আমরা একটা টেক্সচার আমি নিয়ে রেখেছিলাম আগে। আপনারা যে কোনো ধরনের টেক্সচার ইমেজ ফরম্যাটে থাকলে ইমেজ ফরম্যাটে হবে, যদি ইলাস্ট্রেটর ফরম্যাটে থাকে সেই ইলাস্ট্রেটর ফরম্যাটেও নতুনভাবে তৈরি করতে পারেন। আমরা নতুনভাবে তৈরি করিনি, এটা আমি জাস্ট একটা ডাউনলোডের টেক্সচার দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমার 4টা ভাগ আছে, তো এই টেক্সচারের 4টা ভাগ নিয়ে এটার সাথে ধরবো অ্যান্ড পিছনের টেক্সচারটাকে ধরছি, ধরে Ctrl+7 দিলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। Ctrl+7 দুটো ধরে Ctrl+7 Ctrl+7 দেখুন সবগুলো ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এরপর আমরা এটাকে গ্রুপ করব Ctrl+G দিয়ে। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে নেওয়া। দেখেন অ্যালাইনমেন্ট ঠিক হয়েছে কিনা, কালারটাও যেন ম্যাচ করে। কালারটা ম্যাচ করে নিলাম। হ্যাপি নিউ ইয়ার, এই তো হয়ে গেল আমাদের চমৎকার একটি ইলাস্ট্রেশন। এখন ব্যাকগ্রাউন্ডে আপনারা যে কোনো ধরনের টেক্সচার বা যে কোনো কিছু আপনারা ইউজ করতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডিফারেন্ট কালার দিচ্ছি। একটু হালকা গ্রেডিয়েন্ট করে দিই, তাহলে মনে হয় ব্যাপারটা একটু বেশি ভালো লাগবে। বেশি ভালো দেখা যাচ্ছে না, আমরা সিম্পলি রাখি। এটাকে আরো একটু হাইলাইট করার জন্য আমরা ইফেক্টে যে স্টাইলাইজটাকে ড্রপ শ্যাডো করতে পারি। একটু ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। এখানে 75 দেওয়া আছে, 75 অনেক বেশি, আমরা এটাকে কমিয়ে 25 করে দিই। দেন এটা একটু হাইলাইটেড হবে। মূল ইলাস্ট্রেশন এতটুকুই। আপনারা যদি এর মধ্যে আরো অনেক কিছু ঢোকাতে পারেন, চাইলে কালার ইউজ করতে পারেন, অনেক কিছু আপনারা চাইলে ইউজ করতে পারেন। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।